নমস্কার, ম্যাথ বাই সম্বল স্যার ইউটিউবে সকলকে ওয়েলকাম। তো আজকে আমরা রাশিবিজ্ঞান দিয়ে শুরু করব, যাকে ইংলিশে কি বলা হয় স্ট্যাটিস্টিক্স। তো এই রাশিবিজ্ঞানের মধ্যে আমাদের টোটাল 10টা টপিক আছে। সেই 10টা টপিকগুলো হলো, এক নম্বর হচ্ছে মিন, দ্বিতীয় নম্বর হচ্ছে মিডিয়াম, মোড, রেঞ্জ, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন, মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়াম, মিন ডেভিয়েশন অ্যাবাউট মোড আর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। তো টোটাল আমাদের এই 10টা টপিক আছে, ঠিক আছে। তো এই 10টা টপিক আমরা ধীরে ধীরে করব। আশা করি এই 10টা টপিক যদি আমরা ভালোভাবে কমপ্লিট করতে পারি, তাহলে আর স্ট্যাটিস্টিক্সের মধ্যে বা রাশিবিজ্ঞানের মধ্যে আমাদের আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। তো ধীরে ধীরে আমার সাথে সাথে চলো তোমরা। তো আজকে আমরা যে টপিকটা শুরু করব সেই টপিকটা হচ্ছে মিন। তো ধীরে ধীরে আমরা সমস্ত টপিকই শেষ করব। তো আজকে প্রথম যে টপিকটা, সেই টপিকটার নাম হচ্ছে মিন। আজকে আমরা মিন দিয়েই শুরু করব, ঠিক আছে। টপিকটার নাম হচ্ছে মিন, যাকে বাংলায় বলা হয় গড়, ঠিক আছে। তো আজকে আমরা যেহেতু মিন দিয়ে শুরু করব, তো মিনের বেসিক যেটা আমাদের ধারণা, সেই ধারণাটা আমাদের জানতে হবে। মোটামুটি আমরা সবাই জানি মিন মানে কি বা মিনের অঙ্কগুলো কিভাবে করতে হয়। তবুও আজকে আমরা প্রথমে একটু বলে দিচ্ছি। মিন হচ্ছে যাকে বাংলায় বলা হয় গড়। গড় জিনিসটা কি? গড় জিনিসটা হচ্ছে কয়েকটা আমাদের ডাটা থাকবে, সেই ডাটাগুলোকে প্রত্যেককে সমান ভাগে ভাগ করে দেওয়াকে আমরা কি বলবো? গড় বলবো, ঠিক আছে। যেমন ধরো টোটাল 5 জন ব্যক্তি আছে, ঠিক আছে। প্রথম জনের কাছে আছে কত? 5 টাকা, দ্বিতীয় জনের কাছে 6 টাকা, তৃতীয় জনের কাছে 7 টাকা, চতুর্থ ব্যক্তির কাছে কত আছে? 8 টাকা, আর 5 নম্বর ব্যক্তির কাছে আছে ধরো 9 টাকা। তো আমাদের প্রথম ব্যক্তির কাছে আছে 5 টাকা, দ্বিতীয় ব্যক্তির কাছে 6 টাকা, তারপর 7 টাকা, 8 টাকা, 9 টাকা। তো টোটাল আমাদের ব্যক্তি আছে কয়জন? টোটাল আমাদের ব্যক্তি আছে 5 জন। সে 5 জন ব্যক্তির কাছে আমরা প্রত্যেকের কাছে কত টাকা আছে সেটা আমরা জানি। এবার যদি বলি, তাহলে এই 5 জন ব্যক্তির কাছে প্রত্যেকের কাছে কত টাকা করে থাকবে? তাহলে প্রত্যেকের কাছে যেটা বের করবো সমানভাবে থাকবে, সেটাই হচ্ছে আমাদের গড়। তাহলে আমরা এই গড় কিভাবে বের করবো? তাহলে আমরা প্রত্যেকের যে টোটাল যে আমাদের ডাটা থাকবে, সেই ডাটাগুলো টোটাল আমরা যোগ করবো। তাহলে টোটাল আমাদের যোগ করলে কত হয়? টোটাল আমাদের যোগ করলে কত হয়? 5 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ 9। তাহলে টোটাল যোগ করলে হয় আমাদের কত? আর আমাদের টোটাল কয়জন ব্যক্তি আছে? 5 জন ব্যক্তি। তাহলে টোটাল 5 জন ব্যক্তিতে আমরা ভাগ করব। তাহলে টোটাল আমাদের যোগ করলে কত হয়? যোগ করলে হয় কত? 35। আর 5 দিয়ে ভাগ করলে কত হয়? আমাদের টোটাল 7। তাহলে আমাদের গড় হচ্ছে কত? 7। তার মানে এক কথায় গড় আর কিছুই না, গড় হচ্ছে আমাদের যে ডাটাগুলো দেওয়া থাকবে, সেই ডাটাগুলো যে কয়জন ব্যক্তি থাকবে সেই ব্যক্তিকে সমানভাবে ভাগ করে দেওয়াকেই আমরা গড় বলবো, ঠিক আছে। তাহলে গড় আমরা বলতেই পারি, তাহলে গড় মানে হচ্ছে সাম অফ all data by number of data। এটা মানে কি বলতে চেয়েছে? মানে আমাদের যে ডাটাগুলো দেওয়া থাকবে, সেই ডাটাগুলোকে টোটাল যোগ করতে হবে, এবং কত দিয়ে যোগ করতে হবে, এবং সেই যোগফলকে আমরা কত দিয়ে ভাগ করব, যে কয়টা ডাটা দেওয়া থাকবে। যেমন এখানে কি ছিল আমাদের? কয়জন ব্যক্তি ছিল? 1 2 3 4 5 জন। 5 জন ব্যক্তি ছিল, তাহলে নাম্বার অফ ডাটা হবে কত? আমাদের 5। আর সাম অফ ডাটা কত হবে? মানে এগুলো আমাদের যোগ করলে পরে যেটা যোগ করলে কত হয়েছিল? 35। তাহলে আমাদের সাম অফ ডাটা কত হবে? 35। তাহলে এটাই হচ্ছে আমাদের গড়, ঠিক আছে। তো আমাদের এই গড় অঙ্কগুলো আমাদের বেসিক ধারণা আমাদের। তো এই বেসিক ধারণা দিয়ে আমরা মোটামুটি জিনিসটা জানলাম গড় কাকে বলা হয়। এবার গড় পরীক্ষা যখন আসবে আমাদের, যখন এই মানগুলো অনেক বড় বড় দেওয়া থাকবে, তখন কিন্তু আমাদের এই বেসিক ধারণা দিয়ে অঙ্কগুলো কিন্তু আমাদের টাইম লাগবে। তো আমাদের মেন যেটা শেখার বিষয়, সেটা হচ্ছে আমাদের অঙ্কগুলো শর্টকাট পদ্ধতিতে, যাতে আমাদের সময় কম লাগে, সেই জন্যই আমাদের এই অঙ্কগুলো শেখা। তাছাড়া আমরা বেসিক পদ্ধতিতে মোটামুটি সবাই করতে পারবো, কিন্তু সেই অঙ্কগুলো করতে আমাদের একটু সময় লাগবে, ঠিক আছে। তো সেগুলোই আজকে আমরা গড়ের মাধ্যমে, যাতে আমরা খুব সহজ অঙ্কগুলো তাড়াতাড়ি করে নিতে পারি, সেই জন্য আমাদের এই গড়গুলো শেখা, ঠিক আছে। তো আমাদের গড়ের ধারণাগুলো আমি একটা দুটো একদিক বেসিক ধারণা দিয়ে অঙ্কগুলো করিয়ে নিই, ঠিক আছে। তারপর আমরা যেটা একদম শর্টকাট মেথড, সেই মেথডটা আমরা করব, ঠিক আছে। যেমন ধরো একটা অঙ্ক দিয়েছে, ঠিক আছে।
আচ্ছা, আমি বানিয়ে দিই একটা অঙ্ক, ঠিক আছে? ধরো একটা অঙ্ক দিয়েছে এরকম, ফাইন্ড দ্য মিন অফ ফলোইং ডাটা। কি কি মান দিলাম? ধরলাম মান দিলাম কত, ওই মানটাই, আচ্ছা 2000, ধরলাম 11,212, 11,213, 11,214, 11,215, 11,216। তাহলে কোশ্চেনটা কি করলাম? ফাইন্ড দ্য মিন অফ ফলোইং ডাটা। কি কি আছে? 11,212, 11,213, 11,214, 15, 16। আমাদের কয়টা ডাটা দেওয়া আছে? আমাদের টোটাল ডাটা দেওয়া আছে কত? টোটাল ডাটা দেওয়া আছে আমাদের 5টা। ঠিক আছে, আমাদের এটা হচ্ছে গড় নির্ণয় করতে হবে। যদি আমরা একটা বেসিক মেথডে করি তাহলে আমরা কিভাবে করব? মেথড নাম্বার হচ্ছে 1। ঠিক আছে, যদি আমরা এটার গড় নির্ণয় করি, বেসিক মেথড আমরা সবাই জানি যে কি বললাম, একটু আগে বললাম যে বেসিক মেথডটা কি, আমাদের যে ডাটাগুলো দেওয়া থাকবে সেই ডাটাগুলো টোটাল যোগ করব এবং যে কয়টা ডাটা দেওয়া থাকবে সেটা দিয়ে আমরা ভাগ করব, সেটা হচ্ছে আমাদের গড়। তাহলে এটার গড় কত হবে? আমাদের মেথড নাম্বার 1, এটার গড় হবে হচ্ছে আমাদের কত? 11,212 প্লাস 11,213 প্লাস 11,214 প্লাস 11,215 প্লাস 11,216 ভাগ কত হবে? 1 2 3 4 5। আমার ডাটা দেওয়া আছে টোটাল 5টা, ওই জন্য আমাদের এটা 5 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের গড় বেরিয়ে যায়। তাহলে যোগ করলে কত হয় দেখি? 6 5 11, 4 কে 15, 15 3 18, 19 20, 20 শূন্য হাত আমার 2, 2 একে 3 4 5 6 7। ঠিক আছে, তারপর কত? 2 2 দিয়ে 4, 4 দিয়ে 6, 6 দিয়ে 8, 8 দিয়ে 10 শূন্য হাত আমার কত? 1, 1 একে 2, 2 একে 3 4 5 6, আর কত হবে? 1 2 3 4 5। এটা ভাগ 5, 5 দিয়ে কাটার গুলো কত হয় দেখি? 5 একে 5, 5 12 60, 5 14 70। তাহলে আমার কত হচ্ছে? 11,214। এটা হচ্ছে আমাদের গড় হবে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক মেথড। বেসিক মেথডটা আমি আগে বলেছি। বেসিক মেথডটা কি? সেটা হচ্ছে আমাদের টোটাল যে ডাটাগুলো দেওয়া থাকবে সেই ডাটাগুলো আমরা যোগ করব এবং নাম্বার অফ ডাটা, কয়টা ডাটা আছে? 1 2 3 4 5, 5টা ডাটা আছে, এই জন্য 5 দিয়ে আমরা ভাগ করব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গড়। 5 14, এটা ভুল বললাম, এটা হচ্ছে 4,000। ঠিক আছে, তো এই হচ্ছে 11,214, এই হচ্ছে আমাদের কি হবে? গড়। ঠিক আছে, তো এটা হচ্ছে মেথড নাম্বার 1। আমাদের এগুলো যোগ করতে অনেক টাইম লাগছে, তাই তো? তো এইটাকে যদি আমরা মেথড নাম্বার 2, যেটা শর্টকাট পদ্ধতি করব, সেই পদ্ধতির সাহায্যে যদি করি আমাদের সময় কম লাগবে। ঠিক আছে, তো দেখি আমরা মেথড নাম্বার 2 একদম শর্টকাট পদ্ধতির সাহায্যে আমরা অঙ্কগুলো করছি। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কত হলো? আমাদের অ্যান্সার হলো কত? 11,214। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কিন্তু এটাকে যদি আমরা মেথড নাম্বার 2 এর সাহায্যে করি, ঠিক আছে, দেখো সেটার জন্য আমাদের কি করতে হবে? আমরা ধরে নেব যে এই যে আমাদের যে ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটাগুলোর মধ্যে গড় কত? আমি ধরে নিলাম 11,214। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম, এটা হচ্ছে আমাদের গড়। ঠিক আছে, তো যদি আমরা যদি এটাকে গড় ধরি, তাহলে আমাদের প্রথম যেটা বের করতে হবে সেটা হচ্ছে ডিভিয়েশন বের করতে হবে। আচ্ছা, ডিভিয়েশন মানে কি? ডিভিশন মানে কি? আমরা যেটা ধরবো, ঠিক আছে, তার থেকে অন্যান্য যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো কত কম বা কত বেশি, ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের ডিভিয়েশন। তার মানে আমাদের ডিভিয়েশন কত হবে? আমরা কত ধরে নিয়েছি? গড় ধরে নিয়েছি 11,214। যেহেতু আমরা ধরে নিয়েছি 11,214 গড়, তাহলে এর থেকে আমাদের যে বাকি যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো কত কম বা কত বেশি সেটা আমরা বের করবো। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে ডিভিশন বের করা। এই গড় নির্ণয় করার জন্য আমাদের যে শর্টকাট মেথড করতে চাই, তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের ডিভিশন বের করা। ঠিক আছে, তাহলে ডিভিশন বের করার জন্য আমরা কি করব? তাহলে আমরা যেহেতু ধরে নিয়েছি 11,214 হচ্ছে আমাদের গড়, তাহলে এর তুলনায় এটা কত কম বা বেশি? দেখছি যে এটা 11,214 আছে, এটা 11,212, অবশ্যই এটা কম আছে। এবার কত কম? দেখছি যে এটা কম আছে
2 কম আছে। যদি কম থাকে তাহলে আমরা মাইনাস দিয়ে লিখবো, আর যদি বেশি থাকে তাহলে আমরা কত দিয়ে লিখবো, প্লাস দিয়ে লিখবো। ঠিক আছে, আর যেহেতু এটা আমাদের 2 কম আছে ওই জন্য এটা আমরা -2 দিয়ে লিখবো। তারপরটা কত কম আছে, -1, মানে 1 কম আছে, ওই জন্য আমরা -1 দিয়ে লিখবো। তারপরটা এটা তো কত 11,200 কমও নেই বেশিও নেই, সেই জন্য এটা কত হবে, 0 হয়ে যাবে। কিন্তু তারপরটা দেখছি কত বেশি আছে, 1 বেশি আছে। যদি আমরা বেশি থাকে তাহলে আমরা কি করবো, আমি বললাম যদি বেশি থাকে আমরা প্লাস দিয়ে লিখবো। তাহলে কত বেশি আছে, 1 বেশি আছে, সেই কারণে এটা আমরা কত লিখবো, +1। আর এটা কত বেশি আছে, 2 বেশি আছে, তার মানে +2। তাহলে প্রথম যে কাজটা করলাম আমরা, সেই কাজটা হচ্ছে ডিভিশন বের করলাম। আমরা ডিভিশন কেন করবো, কারণ হচ্ছে আগে যে সমস্ত আমরা অঙ্কগুলো করলাম, যে বেসিক মেথডের সাহায্যে করলাম, সেই বেসিক মেথডের যে মানগুলো ছিল আমাদের সেগুলো বড় বড় ছিল, কিন্তু এই ডিভিশন মেথডের মাধ্যমে করলে পরে আমাদের মানগুলো খুব ছোট 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 চলে আসে। ঠিক আছে, তো যেহেতু আমাদের কত আসছে ডিভিশন, -2, -1, 0, +1 এবং +2। এবার আমাদেরকে এভারেজ ডিভিশন বের করতে হবে। এভারেজ ডিভিশনটা কি হবে, এভারেজ ডিভিশনকে আমরা এ দিয়ে লিখলাম, ডিভিশনকে আমরা ডি দিয়ে লিখলাম। ঠিক আছে, তাহলে এভারেজ ডিভিশন কত হবে, এভারেজ ডিভিশন মান কি, আমরা বললাম ডিভিশন পেয়েছি এত, তাহলে এভারেজ ডিভিশন কত, এভারেজ ডিভিশন মান কি, এই সবগুলো যোগ করে আমাদের কয়টা, 1, 2, 3, 4টা 5টা ডাটা আছে, তাহলে 5 দিয়ে ভাগ করবে, সেটা হচ্ছে আমাদের এভারেজ ডিভিশন। ঠিক আছে, তাহলে আমরা যদি যোগ করি তাহলে কত হবে, -2, এটা কত আছে যোগ করলে পারে -1, আচ্ছা আমি একটু ভেঙেই দিচ্ছি, -2, ঠিক আছে, তারপর প্লাস -1 প্লাস 0 প্লাস +1 প্লাস +2 বাই কত হবে 5। এটাকে আমরা যদি ভাঙি কত হবে, -2 -1 প্লাস 0 +1 +2 বাই কত হচ্ছে 5 হচ্ছে। তাহলে এই +2 -2 কাটবে, আচ্ছা +1 -1 কাটবে, তখন 0, 0কে 5 দিয়ে ভাগ করলে আমাদের 0 হচ্ছে। যদি দেখি এভারেজ ডিভিশনটা আমাদের কত বেরোচ্ছে, 0 বেরোচ্ছে, তাই তো। তাহলে আমাদের যে এভারেজ ডিভিশন যে মানটা বেরোবে সেটার সঙ্গে আমরা কি করব, যেটা ধরেছিলাম সেটা আমরা যোগ করব। যোগ করে দিয়ে মানে যে চিহ্ন, এটা প্লাস দিয়ে হয় মাইনাস দিয়ে হয়, ঠিক আছে। তো এই আমরা 0 ধরবো, তখন 0 বেরোলো, তখন 0কে আমরা কি যেটা ধরেছিলাম কত, 11,214, তার সঙ্গে যোগ করলে পরে আমাদের টোটাল গড় চলে আসবে। তাহলে আমাদের নির্ণয় গড় কত হবে, অতএব নির্ণয় গড় কত হবে, 11,214। তার সঙ্গে যদি আমরা 0 যোগ করি তাহলে আমাদের কত হবে, 11,214। এটাই হচ্ছে আমাদের হবে গড়। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের, দেখো এখানে আমরা এই মানগুলো কিন্তু একদম ডিটেলসে করার জন্য আমি এত মানে ভেঙে ভেঙে করলাম, কিন্তু আমরা পরীক্ষা হলে এত ভেঙে ভেঙে করবো না, জাস্ট আমরা বোঝার জন্য আমরা এত ডিটেলসে করলাম। কিন্তু যখন আমরা পরীক্ষা হলে করবো তখন কিন্তু আমরা এগুলো জাস্ট মুখোমুখি এগুলো ক্যালকুলেশন গুলো হয়ে যায়, যেহেতু মানটা ছোট আছে এগুলো মুখোমুখি হয়ে যায়, যে কারণে আমাদের এই অঙ্কগুলো আমরা অল্প সময়েও কিন্তু খুব তাড়াতাড়ি করে নিতে পারি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ডিভিশন মেথড। তাই ডিভিশন মেথডের সাহায্যে আমরা অঙ্কগুলো খুব সহজেই তাড়াতাড়ি করতে পারি। এবার কারোর মনে প্রশ্ন হতে পারে যে স্যার আপনি তো 11,214 ধরলেন, ঠিক আছে, তাহলে 11,214 ধরার পরে আমাদের গড় বেরোলো কত, 11,214। যেহেতু তুমি আগে কি বলে আগে একটা অঙ্ক করলাম, যেহেতু 11,214 বেরিয়েছিল, হয়তো সেই কারণে হয়তো আমি এটা 11,214 ধরেছি। কিন্তু মনে প্রশ্ন, তো আমি যদি 11,214 না ধরে যদি আমি অন্য কোনো মানটা ধরি তাহলে আমাদের গড় কত হবে। ঠিক আছে, আমি সেটা করছি আমি। ঠিক আছে, তাহলে ধরলাম আমরা, এবার কিন্তু এত ডিটেলসে করবো না, আমরা কিন্তু এবার একদম তাড়াতাড়ি করে করবো। ঠিক আছে, তো এইবার হচ্ছে আচ্ছা এইবার হচ্ছে আমি প্রথম কত ধরেছিলাম, 11,214 আমরা গড় ধরেছিলাম, তাই তো। এবার 11,214 না ধরে আমরা গড় ধরে নিলাম কত, ইচ্ছা মতো আমি ধরলাম কত, 11,213। ঠিক আছে, আমরা এটা ধরে নিলাম হচ্ছে গড়, তাহলে এটা হচ্ছে ধরি। ঠিক আছে, তাহলে আমরা গড় ধরলাম কত, 11,200, তাহলে ধরে ধরলাম কত, এর গড় হচ্ছে কত, 11,213। তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে আমাদের ডিভিশন বের করা। আর ডিভিশন বের করাটা প্রথমেই বললাম যে ডিভিশনটা কি, যেটাকে আমরা ধরবো তার থেকে অন্যান্য যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো কত কম বা বেশি, সেটাই হচ্ছে আমাদের ডিভিশন। তাহলে আমরা প্রথমত কি করব, এটা আমরা ধরেছিলাম গড়, তাহলে এটার থেকে এটা কত কম আছে, 1 কম আছে, তাহলে আমরা কত লিখবো, -1। তারপর কত হবে, 0 হবে, তারপর কত হবে, এটা +1, তারপর কত হবে, +2, তারপর কত হবে, +3। তারপর আমরা কি করব, এভারেজ ডিভিশন বের করব। এভারেজ ডিভিশন কত হবে, আমাদের এগুলো সবগুলো যোগ করে আমরা কয়টা ডাটা, 1, 2, 3, 4, 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের কি করবো, যে যোগ করি আমরা, তাহলে আমাদের কত হবে, এই +1 -1 কেটে যাবে, তাহলে আলটিমেটলি কত হচ্ছে আমাদের, +5 হচ্ছে। তাহলে 5 দিয়ে ভাগ করলে কত হয়, আমাদের +1 হচ্ছে, তাই তো। একটু আগে আমি বলেছিলাম যে মানটা আমাদের এভারেজ ডিভিশন বেরোবে সেটা যদি প্লাস দিয়ে আসে তাহলে আমরা কি করবো, যেটা ধরুন তার সঙ্গে প্লাস করবো, আর যদি আমাদের মাইনাস দিয়ে বেরোয় তাহলে আমরা মাইনাস করবো। তাহলে আমাদের নির্ণয় গড় কত হবে, অতএব নির্ণয়
গড় কত হবে ধরেছিলাম কত 11,213 প্লাস 1, তাহলে কত হচ্ছে 11,214। এই হচ্ছে আমাদের গড়। তুমি যেটাই ধরো না কেন, ঠিক আছে, আমাদের গড় সবসময় এটাই বেরোবে। এটাই হচ্ছে আমাদের ডিভিশন মেথডের সাহায্যে আমাদের গড়। তো এটা সাহায্যে করলে পরে আমরা যে কোনো বড় বড় মান থাকুক না কেন সেগুলো খুব সহজে আমরা এই অঙ্কগুলো ডিভিশন মেথডের সাহায্যে শর্টকাটে করতে পারি, ঠিক আছে। আর যদি আমরা বেসিক মেথড করতে যেতাম তাহলে আমাদের সবগুলো যোগ করতে হতো, তারপরে এই মানটা সবগুলো যোগ করতে আমাদের টাইম লাগবে, ঠিক আছে। তারপর সেগুলো গড় বের করে আমাদের টাইম সাপেক্ষ, সেই জন্য আমরা কি করি ডিভিশন মেথডের সাহায্যে আমরা খুব সহজে অঙ্কগুলো তাড়াতাড়ি করতে পারি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের গড়, ঠিক আছে। তাহলে প্রথম হচ্ছে এটা হচ্ছে আমাদের মিনের মধ্যে প্রথম হচ্ছে এই ধরনের কিছু অঙ্ক আসে, তারপর আমাদের কিছু অঙ্ক দেওয়া থাকে, ঠিক আছে। তো আমাদের টোটাল 3-4টা টপিক আছে, এটার মধ্যে 3-4টা মেথড আছে, ঠিক আছে। মানে সেই অঙ্কগুলো আমরা করবো। এই হচ্ছে এক ধরনের অঙ্ক, ঠিক আছে। এবার যে দ্বিতীয় ধরনের অঙ্ক, সেই দ্বিতীয় ধরনের অঙ্কগুলো আমরা একটু বলছি, ঠিক আছে। আমরা প্রথমে একটা অঙ্ক করলাম। এবার যে দ্বিতীয় ধরনের যে অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলো হচ্ছে এই ধরনের, ঠিক আছে। তো দ্বিতীয় ধরনের এই অঙ্কটা কি বলছে কি ইফ যদি দ্য মিন অফ 6 ডাটা, কয়টা 6টা ডাটা দেওয়া আছে, সেই 6টা ডাটা কি কি, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 7, একটা হচ্ছে 9, একটা হচ্ছে a, একটা হচ্ছে 11, আর একটা হচ্ছে 12। তো এই যে 6টা ডাটা, সেই 6টা ডাটার গড় দেওয়া আছে কত 9 ইজ 9, দেন দ্য ভ্যালু অফ a, তাহলে আমাদের a এর ভ্যালু বের করতে হবে। কোশ্চেনটা আমি আরেকবার বলছে কি যে 6টি ডাটা দেওয়া আছে, সেই 6টি ডাটার গড় বইতে বলে দিয়েছে কত 9 কিন্তু বলে দিয়েছে। তাহলে বলছে কি সেই 6টি ডাটার গড় যদি আমাদের 9 হয় তাহলে আমাদের এ ভ্যালু কত হবে, সেই ভ্যালুটাকে আমরা 6টি ডাটা কি কি, 6টি হচ্ছে একটা হচ্ছে 5, একটা হচ্ছে 7, একটা হচ্ছে 9, একটা হচ্ছে a, একটা হচ্ছে 11, আর একটা হচ্ছে 12। এই হচ্ছে আমাদের 6টি ডাটা। সেই 6টি ডাটার মধ্যে কিন্তু আমাদের এর মানটা কিন্তু আমরা জানি না। তাহলে এই যে 6টি ডাটা, সেই 6টি ডাটার গড় বইতে বলে দিয়েছে কত 9, তাহলে এই এর মানটা কত হবে সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে এটা আমরা সেম আমরা প্রথমত বেসিক মেথডে করছি, বেসিক মেথড করার পরে তারপর সেম সেই ডিভিশন মেথডের সাহায্যে করব, ঠিক আছে। তো আমাদের মানগুলো যদি ছোট থাকে তাহলে আমরা একদম বেসিক মেথডে করলেই হয়, কিন্তু এটাকে যদি মানগুলো বড় দেওয়া থাকতো তাহলে কিন্তু আমাদের ডিভিশন মেথডে করলে কিন্তু অঙ্ক খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঠিক আছে। তো যেহেতু এই মানগুলো ছোট আছে, তো ছোট থাকার কারণে এটাকে কেউ যদি মনে করে যে আমি বেসিক মেথডে করবো, বেসিক মেথডে করলেও হবে। আর কেউ যদি মনে করে না এটাকে আমি কি ডিভিশন মেথডে করবো, তাহলে ডিভিশন মেথডে করলেও হয়, ঠিক আছে। তো যেহেতু আমি এই অঙ্কটা আমি দুটো পদ্ধতি করবো, তার দুটো পদ্ধতি দেখছি, ঠিক আছে। তাহলে মেথড নাম্বার 1, মেথড নাম্বার 1, ঠিক আছে। তো আমরা মেথড নাম্বার 1 কি বইতে বলে দিয়েছে, আমরা গড়ের সূত্রে আগে বলেছিলাম যে গড়ের সূত্রে কি যে সাম অফ অল ডাটা, তার মানে যে ডাটাগুলো দেওয়া আছে সেই টোটাল ডাটাকে আমরা কত দিয়ে ভাগ করবো, নাম্বার অফ ডাটা। যেহেতু 6টা ডাটা দেওয়া আছে সেই 6 দিয়ে আমরা ভাগ করবো, সেটাই হচ্ছে আমাদের গড়। তাহলে এটার গড় কত হবে, তাহলে একদম বলে দিতে পারি যে এই যে 6টি ডাটা, সেই 6টি ডাটার গড় কত হবে 5 প্লাস, আচ্ছা গড় কত দেওয়া আছে, গড় কত হবে 5 প্লাস 7 প্লাস 9 প্লাস a প্লাস 11 প্লাস 12, ভাগ কত হবে 1 2 3 4 5 6, যেহেতু 6টা ডাটা আছে ওই জন্য আমাদের কি করবো 6 দিয়ে ভাগ করবো। তাহলে আমাদের গড় কত হবে, তো গড় কত দেখি, আচ্ছা 7 আর 5 12, 12 9 21, 21 আর 11 32, 32 আর 12 কত হবে, আচ্ছা দেখি আরেকবার 2 1 3, 3 7 10 19, 19 আর 5 24 4, হাতে আমার কত 2, 2 1 3 4, 44 প্লাস a বাই 6, আমার গড় কত বেরোলো 44 প্লাস a বাই 6, কিন্তু বইতে বলে দিয়েছে কত গড় কত 9। তাহলে আমরা বলতে পারি যে অতএব শর্তানুসারে আমরা বলতে পারি 44 প্লাস a বাই 6 ইকুয়াল কত 9, বা কত হবে এটা 44 প্লাস a ইকুয়াল 6 9 54, বা এর মান কত হচ্ছে 54 মাইনাস 44, বা এর মান কত হচ্ছে আমাদের 10, ঠিক আছে। তাহলে এর মান কত হচ্ছে আমাদের 10, অপশন নাম্বার ডি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বেসিক মেথড। কিন্তু এই অঙ্কটাকে যদি আমরা ডিভিশন মেথডের সাহায্য করতাম তাহলে দেখছি ডিভিশন মেথডের সাহায্যে আমাদের কিভাবে করতে হবে, এটা হচ্ছে মেথড নাম্বার 2, ঠিক আছে। তো ডিভিশন মেথডের জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সবার প্রথমে আমরা কি করব, এটা আমরা কি করব ডিভিশন বের করব, যেহেতু বইতে বলে দিয়েছে যেহেতু নয়। আচ্ছা আমি একটু মানগুলো লিখে নিচ্ছি এখানে, হ্যাঁ
মেথড নাম্বার 2, ঠিক আছে। কি দেওয়া আছে, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 7, একটা হচ্ছে 9, একটা হচ্ছে এ, একটা হচ্ছে 11, একটা হচ্ছে 12। আচ্ছা, এদের গড় কত বইতে বলে দিয়েছে, 9 বইতে বলে দিয়েছে। যেহেতু গড় এর আগে অঙ্কগুলো কি করেছিলাম, যেটা আমরা গড় আমরা ধরে নিয়েছিলাম, তাই না, কিন্তু এখানটা অলরেডি বইতে বলে দিয়েছে গড় কত 9। তাহলে আমরা প্রথমে যে কাজটা করতে, সেই কাজটা হচ্ছে ডেভিয়েশন। ডেভিয়েশন আমাদের বের করতে হবে। এবার ডেভিয়েশন যেহেতু বের করবো, যেহেতু আমাদের গড় অলরেডি বলে দিয়েছে 9, তা আমাদের 9 থেকেই কে কত কম বা কে কত বেশি সেটাই হচ্ছে আমাদের বের করতে হবে, সেটা হচ্ছে আমাদের ডেভিয়েশন। তাহলে দেখি আমাদের প্রথমত এই যে 9 আছে, 9 থেকে এ কত কম আছে, কম আছে কত, 4 কম আছে। তাহলে আমরা 4 কম থাকে আমরা -4 করবো। তারপরে কত আছে, 2 কম আছে, তাহলে কত করবো, -2। এটা সেম আছে, তাহলে আমরা 0 করবো। আচ্ছা, এই মানটা তো আমরা যাই না, ধরে নিলাম এর মান হচ্ছে x, আমরা ধরে নিলাম, ঠিক আছে। আর এটা কত আছে, এটা বেশি হতে পারে, কমও হতে পারে, তো ওই যে সঠিকভাবে আমরা যাই না, সেজন্য আমরা x ধরে নিলাম, ঠিক আছে। আর এটা কত আছে, কত আছে, 11 আছে, তার বেশি আছে, তাহলে +2। আর এটা কত আছে, +3। ক্লিয়ার। তাহলে আমরা ডিভিশন আমরা অলরেডি বের করে নিলাম, ঠিক আছে। ডিভিশন কত হলো, -4, -2, 0, x, +2, +3। আচ্ছা, ডিভিশন আমরা তো বের করলাম। আমরা গড় আমরা কি জানি, আমরা গড় জানি কি, যে সবাইকে সমান ভাগে ভাগ করে দেওয়াটাকে আমরা কি বলি, গড় বলি, ঠিক আছে। তাহলে আমরা এটা কি করব, এটা আমরা ডিভিশন বের করব। আচ্ছা, যেহেতু সবাইকে সমানভাবে যদি আমরা দিয়ে দিই, তাহলে কি আমাদের টোটাল যে মানটা হবে, সেই মানটা সবসময় কি হবে, সবসময় মানটা কত হয়, 0 হয়ে যায়, তাই তো। তাহলে আমরা কি করব, তাহলে এই টোটালটাকে আমরা কত যোগ করব, যোগ করে দেখবো আমাদের কত 0 আসে কিনা। আচ্ছা দেখি, তার টোটালটা আমরা কত 0 ধরে নিলাম, এটা সাম অফ 0 ধরে নিলাম আমরা। তাহলে আমরা কি করবো দেখি। আচ্ছা, এই +2 এই -2 কাটবে, তাই তো। আর এখানে কত হবে, +3 -1, তাহলে কত হবে এখানটায়, x -1 আসছে। তাহলে এর মানটা সবসময় কত হবে, 0 হবে। তাহলে কত হবে, x এর মান কত হবে, +1। তাহলে আমরা কত ধরেছি, x এর মান কত বেরিয়েছে, +1 বেরিয়েছে। কিন্তু এই x এর মান যে +1 বেরিয়েছে, যে মানটা বেরোবে সেই মানটা আমাদের গড় কত ধরেছিলাম, 9 ধরেছিলাম। 9 তো আমাদের ছিলই গড়। তাহলে আমাদের এই x এর ভ্যালুটা যত হবে, ঠিক আছে, সেই মানটাই আমরা এই গড়ের সঙ্গে যোগ করে দেবো। তাহলে আমরা কত ছিল, গড় ছিল কত, 9। তাহলে আমাদের নির্ণয় এর মান কত হবে, নির্ণয় এর মান কত হবে, 9 + 1 সমান কত হবে, 10 হবে। এই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। অ্যাকচুয়ালি এখানে যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে কি, সেটা আমি একটু বলছি। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছে, এখানে বলতে চেয়েছে যে ধরো 1 2 3 4 5 6, ঠিক আছে। ধরো 6টা ছেলে ছিল, ঠিক আছে। সে 6টা ছেলে ধরো পিকনিক করবে। তো পিকনিক করার জন্য একটা সিদ্ধান্ত হলো যে আমাদের 9 টাকা করে লাগবে। আমাদের পিকনিক করতে কত টাকা করে লাগবে, 9 টাকা করে লাগবে, ঠিক আছে। যেহেতু গড় বলে দিচ্ছে 9 টাকা, ঠিক আছে। তাহলে ধরলাম যে আমাদের পিকনিক করার জন্য টোটাল কত টাকা লাগবে, এক একজনের লাগবে কত হচ্ছে, 9 টাকা করে। তো 9 টাকা করে লাগবে, সে ঠিক আছে। তাহলে আমাদের যে প্রথম যে ছেলেটা ছিল তার কাছে আছে কত, 5 টাকা। দ্বিতীয় ছেলের কাছে আছে 7 টাকা। তৃতীয়টা জন কথা আছে 9 টাকা। চতুর্থ জনের কাছে কত আছে সেটা আমরা কিচ্ছু জানি না, যে সে ধরো পিকনিকের বাইরে আছে, অন্য কোথাও আছে, ঠিক আছে। তো বর্তমানে কত, 5 জন আছে, ঠিক আছে। আর 6 জন কাছে কত সেটা আমরা জানি না। তো ধরলাম যে প্রথম জনের কাছে ছিল 5 টাকা, দ্বিতীয় জনের 7 টাকা, 9 টাকা। 4 নম্বরের ছেলের কাছে কত সেটা আমরা জানি না, কিন্তু 5 নম্বরে কত আছে, 11 টাকা। আর 6 নম্বরের কাছে কত, 12 টাকা। এবার ওরা সিদ্ধান্ত নিল যেহেতু আমাদের 9 টাকা করে লাগবে, ঠিক আছে। তাহলে আমাদের কি হবে, তার মানে যার কাছে কম টাকা থাকবে আর যার কাছে বেশি টাকা থাকবে, তখন সে চাইবে ওর কাছে যতটা কম আছে সেই টাকাটা মুখে দিয়ে দিই। কারণ সবসময় কি ব্যালেন্স করতে হবে, সবার কাছে সমান করতে হবে। তো তার না 9 টাকা, সবার কাছে 9 টাকা করে রাখতে হবে। তার মানে কাছে যার কাছে বেশি টাকা আছে সে কি করবে, ওই যে টাকাটা বাড়তি আছে, 9 টাকা বাদ দিয়ে যে টাকাটা বাড়তি আছে সেই টাকাটা যার কাছে কম টাকা আছে, যত টাকা কম আছে তাকে দিয়ে দেবে। তখন একটা ব্যালেন্স হয়ে যাবে, তাই না। সেই কারণে কি করেছিলাম, আমি কি করেছিলাম, যে আমাদের লাগবে তো 9 টাকা, ওর জন্য এর কাছে কত ছিল, 5 টাকা ছিল, ওর লাগবে আরো 4 টাকা লাগবে, ঠিক আছে। তাহলে আমরা ডিভিশন, এটাই হচ্ছে আমাদের ডিভিশন। এবার ডিভিশন করার পর দেখছি যে যেহেতু এর কাছে কত ছিল, এই যে এর কাছে কত ছিল, 11 টাকা ছিল, আমার লাগবে কত, 9 টাকা করে লাগবে। তখন এর কাছে 2 টাকা বেশি ছিল, তখন এ কি করবে, এর কাছে 2 টাকা কম ছিল, তখন এই টাকাটা ওকে দিয়ে দেবে একে, ঠিক আছে। তারপর তৃতীয়, তারপর কত ছিল, এর কাছে তো 9 টাকা তো আছেই, তখন এই কাগজ লাগবে না, টাকা নেবেও না দেবেও না, ওই জন্য 0 টাকা। কিন্তু এই যে 6 নম্বর যে ছেলেটা ছিল তার কাছে কত ছিল, 3 টাকা ছিল বাড়তি, ওর তো লাগবে কত, 9 টাকা লাগবে, 3 টাকা বাড়তি আছে। তখন ও কি করবে, ও কি করবে, একে 3 টাকা অলরেডি দিয়ে দেবে। 3 টাকা যদি দিয়ে দেয় তাহলে কি আমাদের মাইনাস, মানে 4 টাকা কম ছিল, 3 টাকা দিয়ে দেয়, তাহলে আমাদের কি আর 1 টাকা কি আছে, 1 টাকা হচ্ছে আমাদের এর কাছে কম আছে,
তাই না? তার মানে আমাদের এই যে এই ছেলেটার কাছে কত সেটা তো আমরা জানি না, তাহলে আমরা তাকে কি বলবো যে ঠিক আছে তুই পিকনিকে আয়, পিকনিকে আসার জন্য তোকে কি করতে হবে, পিকনিকে জয়েন হওয়ার জন্য তোকে তো 9 টাকা তো দিতেই হবে, সাথে আমাকে সাথে তোকে আরো 1 টাকা বেশি আনতে হবে, তাই না? ওই জন্যই এই যে এক্স এর মানটা +1 থেকে গেছিল, কারণটা কি এর কাছে 1 টাকা কম ছিল, তাই না? একে ও কি করছিল যে 3 টাকা বাড়তে ছিল, সেই 3 টাকা ওকে দিয়ে দেওয়ার পরও দেখছে যে এর কাছে কি হচ্ছে, এর কাছে 4 টাকা কম ছিল, এর কাছে 3 টাকা বেশি ছিল, তার মানে এই 3 টাকাটা যখন ওকে দিয়ে দিচ্ছে তার মানে পূরণ হয়েছে, কিন্তু তবুও এর কাছে 1 টাকাটা কম ছিল, কিন্তু সেই কারণে একে তখন আমরা কি বলবো, ঠিক আছে তুই পিকনিকে আয়, পিকনিকে আসতে গেলে কি হবে, তোকে তো 9 টাকা তো আনতেই হবে, সাথে তোকে আরো 1 টাকা আনতে হবে। কেন 1 টাকা আনতে হবে? কারণ একে তো 1 টাকা তো কম আছে, তাই না? সেই জন্য ওকে 1 টাকা দিয়ে দেওয়ার জন্য ওকে আরো কি 1 টাকা বাড়তে আনতে বলেছিল। ওই জন্য এর যে মানটা হবে সেই মানটা কত হবে, এর তো 9 টাকা তো থাকবে, সাথে এই যে 1 টাকা যে বাড়তি থেকে সেই 1 টাকাটা আমার যোগ হয়ে যেত, কত হবে 9 + 10। এই হচ্ছে আমাদের দ্বিতীয় পদ্ধতি, ঠিক আছে? তো আমরা দ্বিতীয় পদ্ধতি আমরা এত কিছু বোঝার দরকার নাই, ঠিক আছে? জাস্ট আমাদের যেটা দরকার সেটা কি, আমাদের দ্বিতীয় মেথড করার জন্য আমরা কি করবো, যেটা আমাদের গড় থাকবে সেখান থেকে প্রথমত ডিভিয়েশন বের করবো, ডিভিয়েশনটা বের করার পরে সেই টোটাল যে ডিভিয়েশন মান সেই মানটাকে আমরা যোগ করবো, যোগ করে সেই মানটা কি 0 এর সঙ্গে সমান হতে হবে। তাহলে আমরা কি করলাম, এই সবগুলো যোগ করার পর দেখছি x-1 থাকছে, তাহলে x-1 টাকে আমাদের 0 এর সঙ্গে সমান করতে হবে, মানে ব্যালেন্স মানে সমান করতে হবে, তাই না? তেমন সমান হলো, তখন x এর মান কত হচ্ছে +1 বেরোচ্ছে, তাহলে x এর যে মানটা বেরোবে সেই মানটাই গড়ের সঙ্গে যোগ করলে পরে আমাদের এর ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে এই হচ্ছে আমাদের এর মান, তাহলে এর মান কত হচ্ছে 10। এর আগে আমাদের কত হয়েছিল, 10 বেরোচ্ছিল, এখানে আমাদের 10 বেরোলো, তাহলে আমাদের অ্যান্সার কত হবে 10। এটাই হচ্ছে আমাদের শর্টকাট পদ্ধতি। এটা আমি এত ডিটেলসে বুঝিয়ে বললাম বলে আমাদের এত টাইম লাগলো, কিন্তু পরীক্ষার জন্য অঙ্কটা করবো আমরা খুব সহজেই, আমরা কিন্তু অঙ্কটা করে নিতে পারবো, তখন আমাদের এত এই সমাধান কিছু করতে হবে না, জাস্ট এটা এভাবে ক্যালকুলেশন করলে খুব তাড়াতাড়ি আমরা করে নিতে পারবো, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ডিভিয়েশন মেথডের সাহায্যে শর্টকাট পদ্ধতিতে অঙ্ক করা, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের তারপর 2 টাইপের অঙ্ক করলাম, ঠিক আছে? আমাদের এই গড়ের মধ্যে আরো 2টো টাইপের আছে, ঠিক আছে? তো আজকে আমরা এই 2টো টাইপ শিখলাম, এর পরের দিন আমরা আরো 2টো টাইপ আছে সেই 2টো টাইপ শিখবো। 2 টাইপ শিখলে পরে আমাদের গড়ের মধ্যে আশা করি আর একটা অঙ্ক আটকাবে না। তো আজকে আমরা যে 2টো টাইপ শিখলাম সেই 2টো টাইপের সাহায্যে তোমরা বাড়িতে এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে? তারপর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি সেই অঙ্কগুলো সব